ডক্টর প্রফেসর মানিক সাহা। মানিক সাহা যতন খুলুংখা সবাইকে জুজু, সবাইকে নমস্কার। আজকে এখানে যখন আসছিলাম এই রাস্তা দিয়ে, যেভাবে আজকে কাঞ্চনপুর যে জনঢল আমি দেখে আমি ভাবছি যে আগামী দিন ত্রিপুরার ভবিষ্যৎ কি। মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের যেভাবে মার্গদর্শন দেখিয়েছেন এবং আজকের এই জনডলে মনে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীজির উপর যে আস্থা বিশ্বাস, সকাল থেকে রাত্রি পর্যন্ত উনি যে পরিশ্রম করেন তার একটা ঝলক কিন্তু আজকে আমি এখানে দেখতে পেয়েছি। সত্যি আমি আপ্লুত। আমি এর আগেও কাঞ্চনপুরে অনেক দিন এসেছি আমি, কিন্তু যত দিন যাচ্ছে আমি দেখতে পাচ্ছি মানুষের, আমাদের উপর জাতি জনজাতি মণিপুরী এবং সংখ্যালঘু, তারা কিন্তু এখন বুঝতে পারছে যে ভারতীয় জনতা পার্টির ছাড়া আর কাউকে বিশ্বাস করা যায় না। আজকে কিন্তু সেটা এখানে আজকে প্রমাণিত। এবং আজকের যে এই প্রকাশ্য জনসমাবেশ, আমি কাঞ্চনপুর মণ্ডলের উদ্যোগে আজকের যে বিশাল জনসভা, সেই জনসভায় আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি যখন এখানে ভিতরে ঢুকছিলাম, আমি আমার যারা এখানে বসে আছেন মঞ্চে, তারা কিন্তু অনেকে ভাষণ দিয়ে দিয়েছেন। আমি ওনাদের প্রত্যেকটি শব্দ আমি শুনছিলাম এবং সব কথাগুলো কিন্তু খুব প্রয়োজনীয়। নিশ্চয়ই আপনারা শুনেছেন। বিশেষ করে ভাষণের জন্য ভাষণ না, এগুলোর হৃদয়ঙ্গম করতে হবে আগামী দিন। এগুলোর খুব প্রয়োজন প্রতিটি শব্দের, কারণ আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে নিউ ইন্ডিয়া, এখন আমাদের নিউ ইন্ডিয়া হয়েছে অপারেশন সিন্দুরের পর, যে আগের মতো আর ভারত নয়। তা আমরাও বলছি যে নিউ ত্রিপুরা। সেদিন এডিসির আরেকটা জায়গায় আমি গেছি, সেখানে আরেকটা শব্দ আমাদের যে জনজাতি লিডার ওনারা বলছেন যে নতুন এডিসি আমরা তৈরি করব। কালকে আমি আরেকটা জায়গায় আমি গেলাম, মিউনিসিপ্যালিটির একটা প্রোগ্রাম, সেখানে আমি বললাম নতুন মিউনিসিপ্যালিটি আমরা তৈরি করব। আমি আগামী দিন আরেকটা জায়গায় আমি যাব, যেখানে আমি বলছি যে ত্রিস্তরীয় পঞ্চায়েত, সেখানেও আমরা নতুন ত্রিস্তরীয় পঞ্চায়েত আমরা তৈরি করব। মানুষ আজকে গুজরাট মডেলকে সামনে রেখে আমাদের কিন্তু কীরকম একটা রাজ্য হতে পারে সেটা দেখায়। আমাদের ছোট রাজ্য হওয়া সত্ত্বেও আমরা চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদে যে একটা সত্যিকারের অর্থে একটা মডেল ত্রিপুরা, যেখানে শান্তি থাকবে, ভাইচারা থাকবে। এবং কাঞ্চনপুরের ঘটনা আপনারা সবাই জানেন, যখন তখন এখানে একটা অস্থির পরিবেশ আমরা সব সময় দেখতাম। আমরা আগরতলা বসে অনেকে ভাবে যে কাঞ্চনপুরের অবস্থা খুব খারাপ। আমরা সেই রকম, আমাদের সরকার চায় না প্রতিটা কোনায় কোনায় আমরা শান্তি প্রতিষ্ঠিত করতে চাই। কালকেও আপনারা দেখেছেন যে আমাদের যিনি ডিজি সাহেব, উনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে সারা ত্রিপুরার 20 বছরের ইতিহাসে আজকে ল অ্যান্ড অর্ডারের যে ক্রাইম রেট 20 বছরের মধ্যে 8.3% কমেছে, যেটা 20 বছরেও সেটা হয়নি। তো কাঞ্চনপুরেও কেন সেটা হবে? সব জায়গায় আমরা ভাইচারা থাকবো। এই যে থানসা বলে, আমি তো বলছি থানসা, আমরা সবাই থানসা। এখানে এই ত্রিপুরাতে যারা থাকবে, জাতি জনজাতি, আমাদের মণিপুরি, আমাদের মাইনরিটি, বাঙালি, সবাই আমরা থানসা থাকবো। আমরা একজনের হাত ধরে আরেকজন আমরা চলবো, তবেই এই ত্রিপুরাকে আমরা
যে ইচ্ছা আমাদের এই ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, তবেই সেটা সম্ভব হবে। নতুন ত্রিপুরা আমরা তৈরি করতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে বিকশিত ভারত 2047 আমাদের করতে হবে।